ইলেকট্রনিক সার্কিট বা মডিউল দিয়ে বিভিন্ন প্রজেক্ট বানাতে কার না ভালো লাগে। তো সেই উদ্দেশ্যে সার্কিট পয়েন্ট বিডি আমার কাছে কিছু মডিউল ও একটা গ্যাজেট টুল পাঠিয়েছে। আজকের এই ভিডিওতে কথা হবে সেগুলো নিয়েই, আর এগুলো ব্যবহার করে খুব শীঘ্রই বিভিন্ন প্রজেক্টের ভিডিও আসবে, কিন্তু তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখানে আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন সেটা অলরেডি কাটা, কারণ কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করার ক্ষেত্রে সবসময় রাইডারের সামনেই প্যাকেজ খোলা উচিত, কেননা ভুল প্রোডাক্ট হাতে পেলে পুরো টাকাটাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনলাইনে জিনিসপত্র কেনার সময় খুবই সাবধান থাকতে হয়, কারণ এক জিনিস বলে অনেক সময় অন্য জিনিস ধরিয়ে দেয়, অথবা যেটা দেওয়া হয় সেটা দেয় বাট নষ্ট। তাই সবসময় উচিত কোনো বড় এবং ট্রাস্টেড পেজ বা স্টোর থেকে নেওয়ার। সেক্ষেত্রে দেখা যায় জিনিসটা অরিজিনাল এবং ভালো পাওয়া যায়। তাই অনলাইনে কেনাকাটার ব্যাপারে আপনাদের সবাইকে সাজেস্ট করব যে কেনার আগে অবশ্যই যে স্টোর বা পেজ থেকে নিচ্ছেন সেটা অথেন্টিক কিনা সেটা চেক করবেন, তারপর প্রোডাক্ট অর্ডার করবেন, তাহলে প্রতারিত হবেন না আশা করি। সেই ক্ষেত্রে সার্কিট পয়েন্ট বিডি একটা যথেষ্ট ট্রাস্টেড অ্যান্ড বড় শপ, আপনারা চাইলে চেক করতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পাওয়ার ব্যাংক মডিউলটা ছোট হলেও কিন্তু দারুণ কাজের। 10 ওয়াট আউটপুট দিতে সক্ষম এই ছোট্ট মডিউলটি। ওই যে বলে না ছোট মরিচে ঝাল বেশি, কিছুটা তেমন। মডিউলের সাইজ ছোটোখাটো হয়, কম্প্যাক্ট পাওয়ার ব্যাংক বানানো যাবে, আর মূলত সেই উদ্দেশ্যে এটা কেনা। ইমার্জেন্সি টাইমে ফোনকে কিছুটা চার্জ দিতে পারলেই হবে। এই মডিউলের সাথে প্রি বিল্ড ইউএসবি পোর্ট আসে না, আপনারই লাগিয়ে নিতে হবে। যদিও পোর্ট লাগানোটা খুবই ইজি, সোল্ডারিং আয়রন থাকলেই কাজ হয়ে যায়। এখানে ইনপুটে আছে একটা টাইপ সি পোর্ট, যেটা দিয়ে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকের ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন। পাশাপাশি ইউএসবি পোর্ট দিয়ে আপনার ফোনকেও 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে ফাস্ট চার্জ করতে পারবেন। এটা দিয়ে একটা ছোটো কম্প্যাক্ট পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো, সেটার ভিডিও আসবে খুবই শীঘ্রই। এরপর আছে একটা এসি ভোল্টেজ মিটার। এই মিটারটা ব্যবহার করা হয় মেনলি স্মার্ট মাল্টিপ্যাক জাতীয় ডিভাইস তৈরিতে, যেখানে এসি ভোল্টেজ কনস্ট্যান্টলি মেজার করা লাগে বা শো করা লাগে। এটা ব্যবহার করে একটা স্মার্ট মাল্টিপ্যাক বানানোর চেষ্টা করব। দেখুন এর গায়ে লেখা আছে এর ইনপুট ভোল্টেজ হতে হবে 60 থেকে 500 ভোল্ট। বাসার এসি লাইনে ভোল্টেজ মনিটর করা যায়, আপ ডাউন করে কিনা সেটা দেখার জন্য ভালো কাজে দেবে এই মডিউলটা। ভোল্ট মিটারেরই একটা ছোট্ট ভার্সন অর্ডার করেছিলাম। এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এটা খুবই ছোট একটা কিউট মডিউল, কিন্তু এটা দিয়ে রিয়েল টাইমে যে কোনো ডিভাইসে ভোল্টেজ মাপা যায়। স্পেশালি ডিসি ব্যাটারিগুলোর ভোল্টেজ মাপতে ব্যবহার করা যায়। সাইজে ছোট হয়, যে কোনো জায়গায় ফিক্স করা দেওয়া যায়, আর ভোল্টেজ ও মোটামুটি অ্যাকুরেট শো করে। 2S বা 3S ব্যাটারি প্যাকের সাথে এটা ব্যবহার করলে ব্যাটারি প্যাকের ভোল্টেজ দেখা যায়। এতে ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি বা কত % চার্জ আছে সেটা নিয়ে একটা ধারণা পাওয়া যায় বা সহজেই বোঝা যায়। মুভিং অন টু আওয়ার লাস্ট আইটেম, এটা হলো একটা ম্যাজিক্যাল টেস্টার। আমরা বাসা বাড়িতে সচরাচর যে টেস্টারগুলো ব্যবহার করে থাকি ওইগুলো থেকে একদমই ভিন্ন। মজার ব্যাপার হলো আমরা যে টেস্টারগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে স্ক্রু খোলা বা টাইট করা যায়, কিন্তু এটা দিয়ে আবার সেগুলো করা যায় না। তাও এটা কিসের টেস্টার, এটা দিয়ে করেটা কি? এটা মূলত ইলেকট্রিক ফিল্ড ডিটেক্ট করতে পারে। যে কোনো তারের উপর এটা ধরলেই বুঝতে পারবেন যে তারটা লাইভ নাকি নিউট্রাল। সোজা কথা হলো কোনো কিছুর ভিতরে কারেন্ট আছে কিনা সেটা বোঝা যায়, কিন্তু সেটা তো নর্মাল টেস্টারে বোঝা যায়। এখানেই তো মেইন টুইস্ট। নর্মাল টেস্টারে কারেন্ট আছে কি নেই সেটা বোঝার জন্য তারের মাথা স্পর্শ করতে হয় বা সকেটে ঢুকে চেক করতে হয়, কিন্তু এটা তারের উপরে ধরলেই হয়। বিস্তারিত ভিডিও শীঘ্রই আসবে। ভিডিওতে দেখানো মডিউলগুলো পারচেজ করেছি সার্কিট পয়েন্ট বিডি থেকে। ইলেকট্রনিক মডিউল ও যন্ত্রপাতি থেকে শুরু করে প্রাইমারি রোবোটিক্সের সব ধরনের পার্টস, যেমন আরডুইনো ইউনো বা জ্যামার বানানোর ডিভাইস, ESP32, ড্রোন পার্টস, সব কিছুই পাবেন তাদের ওয়েবসাইটে। অর্ডার দিলে 2 থেকে 3 দিনের ভিতরে পণ্য পৌঁছে যায়। ওয়েবসাইটে দারাজ স্টোরের লিঙ্ক পাবেন ডিসক্রিপশনে। আজকের এই প্রোডাক্টগুলো কেনার লিঙ্কও পাবেন ডিসক্রিপশনে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।